শুধু চিকিৎসাটা চাই, আমি আর কিছু চাই না। আমার যে চিকিৎসার খরচটা আছে, সেই খরচটাই শুধু আমি চাইছি। তা আপনার কাছে অনুরোধ আমার যে আপনারা একটু সহযোগিতা করেন আর আমার চিকিৎসার ব্যবস্থাটা করে দেন। আচ্ছা, কত টাকা খরচ হবে আপনার এই আনুমানিক ৩ লক্ষ টাকা মতন খরচ হবে। 3 লক্ষ টাকা খরচ হবে। আপনি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই দান করবেন, আর যদি সামর্থ্য না থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। হয়তো আমার ছেলে দাঁড়াইতে পারছে না 19 বছর থেকে, আর পেচ্ছাপ পায়খানা কাপড়ে হয়ে যায়, বিছানাতে হয়ে যায়, বুঝতে পারছে না। কালিয়াচক সুজাপুর বোরমোত্তরের একটি দুঃখজনক ঘটনা। এই দাদাটাকে যেটাকে দেখছেন, দাদাটা একদম প্রতিবন্ধী হয়ে গেছে এখন। আগে কিন্তু এইরকম ছিল না। আগে আপনি কি রকম ছিলেন? আমি ভালো ছিলাম, চলাফেরা করতে পারছিলাম, মাধ্যমিক দিয়েছিলাম। মাধ্যমিক দেওয়ার পর বম্বে কাজে গিয়েছিলাম পরিবারের অভাবের জন্য। তো ওখানে কাজে গিয়ে দেওয়াল পড়ে কোমর ভেঙে গেছে আমার। তখন থেকে আমি চলাফেরা করতে পারি না, পেশা পায়খানারও অনুভব পাই না। কোমর থেকে নিচের অংশ গোটা অকেজো হয়ে আছে। আচ্ছা, মুম্বাই যে কাজে গিয়েছিলেন ওখান থেকে কিছু সহযোগিতা পেয়েছিলেন? ওখানে ওনারা অপারেশন করিয়েছিল, আর 6 বছর পর্যন্ত যে রোজার সময় 25,000 টাকা করে দিত। তো তখন থেকে আর দেয় না, ওই 6 বছর পর আর দেয় না। ওনার মা রয়েছে, ওনার মায়ের কাছ থেকে আমি কিছু জেনে নেব। হয়তো আমার ছেলে দাঁড়াইতে পারছে না 19 বছর থেকে, আর পেচ্ছাপ পায়খানা কাপড়ে হয়ে যায়, বিছানাতে হয়ে যায়, বুঝতে পারছে না। আমার ভাতাটা 2 বছর থেকে বন্ধ হয়ে আছে, যেটা আমি অনেকবার বিডিও অফিস গেছি, কিন্তু কেউ শুরু করে দিচ্ছে না, মানে চালু করে দিচ্ছে না। ভাতাটা পাই না। প্রায় এই ভাতার পিছনে আমি 6-7 হাজার টাকা খরচ করেছি গাড়ি ভাড়া দিয়ে। কিন্তু তারা বলছে এই আজ হবে কাল হবে, বলতে বলতে 2 বছর পার করে দিল, কিন্তু এখন পর্যন্ত ভাতা চালু হয়নি। আমি বলতে চাই যারা গ্রামের মেম্বার বা প্রধান আছেন, ওনারাকে বলতে চাই আপনারা যেন আমাকে একটু ভাতার ব্যবস্থাটা চালু করে দেন। আর কোনো এনজিও বা ট্রাস্ট যদি থাকে, কোনো সংস্থা, তারও এসে আমাকে একটু সহযোগিতা করলে খুব ভালো হয়। আমি অপারেশনটা করতে পারি যেন, শুধু চিকিৎসাটা চাই, আমি আর কিছু চাই না।